তো তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলে। তো তোমরা থাম্বনেল বা টাইটেলে যেটা দেখতে পেরেছো, আজকে আমরা যে বিশেষ আলোচনাটা করব এটা হচ্ছে তোমাদের ডাব্লিউবি জেল পুলিশ এক্সাম। ডাব্লিউবি জেল পুলিশ রিক্রুটমেন্টের তোমাদের যেটা অলরেডি অনলাইন অ্যাপ্লিকেশন হয়ে গিয়েছে এবং এটা দীর্ঘদিন হয়ে গেছে, কিন্তু সেই রকম কোনো আপডেট নেই। কবে কি এক্সাম হতে পারে না পারে কোনো কিছুই নেই। পিআরবি সমস্ত কিছুই ভুলে গেছে আমরা বলছি, কিন্তু পিআরবি এখানে কিন্তু একটা মারাত্মক খেল খেলবে। যে কোনো মুহূর্তে তোমাদের কিন্তু নোটিফিকেশন আউট করে দিবে, আর তোমরা কিন্তু তখন ভাববে যে নোটিফিকেশন হঠাৎ চলে আসলো, আর আমরা তো ভেবেছিলাম নোটিফিকেশন 2024-এ আসবে না। আর তোমরা যারা এবারে তোমাদের পুরোপুরি টার্গেট জেল পুলিশকে করেছো, এই যে খাকি উর্দি দেখতে পাচ্ছ, এটা জেল পুলিশ যে খাকি উর্দি তোমাদের গায়ে তুলতে চাও, তোমরা কিন্তু জেল পুলিশের সমস্ত নোটস একদম কিন্তু আগেই সংগ্রহ করে নাও। এমনকি যতদিন না তোমাদের পরীক্ষা হচ্ছে, জেল পুলিশ প্রত্যেক দিন মক টেস্ট দেওয়ার সুযোগ পাচ্ছ। সমস্ত পিডিএফ ইবুক পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, এবং কম্পিউটার আর ম্যাথে যেহেতু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে জেল পুলিশের ক্ষেত্রে, শুধু জেল পুলিশ নয় প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই তোমরা কিন্তু এই পিডিএফগুলো বা ইবুকসগুলো বা নিয়মিত আমাদের ম্যাথের মক টেস্ট, জিকের মক টেস্ট, এগুলো কিন্তু বা সি অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট, এগুলো কিন্তু সংগ্রহ করতে পারো অনলি 29 রুপিস দিয়ে। ওয়ান টাইম পেমেন্ট করে তুমি কিন্তু আজকেই পড়ার জন্য এই যে পিডিএফস মক ইসেগুলো রয়েছে, পিডিএফস রয়েছে, তারপরে রয়েছে আমাদের ইবুকস বা মক টেস্ট, সেগুলো কিন্তু সংগ্রহ করতে পারো। বা যতদিন না পরীক্ষা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেক দিন একটা করে তোমাদের মক টেস্ট দিতেই থাকবো, বিভিন্নভাবে মক টেস্ট, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ বিভিন্নভাবে মক টেস্ট তোমাদের দেবো, তোমাদের যাতে প্রস্তুতির ক্ষেত্রে আরও ভালো তোমাদের এগিয়ে যাওয়ার রাস্তাটা মসৃণ হয়। তো এটা কি করে নেবে তোমরা? এই ইবুকস, পিডিএফস বা মক টেস্টগুলো, এগুলো তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে কিন্তু আমাদের একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে যোগাযোগ করে তোমরা নিতে পারবে, ঠিক আছে? এছাড়াও তোমরা আমাদের নম্বরের নিচেই দেখো আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, এমনকি আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলও দেওয়া আছে, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই দয়া করে সেখানে একটু যুক্ত হয়ে যাবে। তাই আমরা তো প্রস্তুতি নিই নাই, এখন কি হবে? কিচ্ছু হবে না, তুমি প্রিলিমস দেবে, আনসাকসেসফুল হবে, অন্যদিকে যে পড়াশোনা করেছে সে সাকসেসফুল হবে, তার উর্দি গায়ে উঠবে। এটাই হয় প্রত্যেকটা পরীক্ষাতে, এটাই হয়। আমরা শুধু এক্সাম ডেট নিয়ে ভাবনা চিন্তা করি, কবে এক্সাম ডেট আসবে, কবে কি ডেট আসবে না আসবে, কবে কি নোটিফিকেশন আসবে, আমরা সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করি, কিন্তু আমাদের যে পড়তে হবে সেটাকে খুব একটা গুরুত্ব দিই না। মানে সহজ বাংলা ভাষায় বলতে গেলে, পরীক্ষার অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে শুধু ইউটিউবে এসে সার্চ করলেই হলো এক্সাম ডেট এক্সাম ডেট, পড়াশোনা করতে হবে না তোমাকে, তুমি কোয়ালিফাই করে যাবে, মানে এটাই বোঝাচ্ছে। এটা আমি কেন বলছি, তুমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখো যেখানে তোমাকে এক্সাম ডেট বলা হচ্ছে, সেখানে 10-12 কে ভিউজ, এবং যেখানে তোমাদের ক্লাস খুব সুন্দর করে দেওয়া হচ্ছে সেখানে তোমার ভিউজ নেই। তুমি আমাদের এই যে চ্যানেল আছে, এই চ্যানেলের আমাদের যে অফিসিয়াল চ্যানেল রয়েছে যেখানে আমরা ক্লাসটা নিচ্ছি বিভিন্ন পুলিশ পিএসসির, সেই চ্যানেলের ভিডিও দেখবে, কোনো ভিউজ নেই। তো এটাই হচ্ছে বাস্তব কথা, যে ছেলেমেয়েগুলো এখন পড়াশোনা করার থেকে এক্সাম ডেটটা নিয়ে ভাবনা চিন্তা করে বেশি, তো এক্সাম ডেটটাতেই ভিউজ বেশি আসে, এটা বোঝাই যাচ্ছে আমাদের কাছে স্পষ্ট। কিন্তু তোমাদের আজকে আমরা যেটা বলবো, জেল পুলিশ এক্সাম তোমরা তো বলেই দিচ্ছ ভাই 2024-এ হবে না, তো পড়াশোনা করে লাভ নেই, 2025-এ হবে, 2024-এ তো হবে না, তো 24-এ পার হয়ে যাক তারপরে আমরা পড়াশোনাটা করবো, অনেকেই বলছো, বা পুজো পার হয়ে যাক তারপরে আমরা পড়াশোনাটা করব। অনেক স্টুডেন্টস কমেন্ট বক্সে লিখেছে পুজোর আগে তো কোনো মতেই পরীক্ষা হবে না, এবং 2024-এও হবে না, কারণ 2024-এ তো পুজোর পরে তো কলকাতা পুলিশের পরীক্ষা হবে, তো জেল পুলিশের কী করে হবে, তো পড়াশোনার দরকার নেই, এটা একবারে পুজোর পরে শুরু করবো। এটা এইরকম যারা বলছো বা করছো তারা ভুল করছো। তোমাদের এক্সামটা কবে হতে পারে সেটাই তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের যে এক্সাম তোমরা বলছো 2024-এ হবে না, এটা কিন্তু কোনো লজিক্যাল কথা নয় এটা। আর তোমরা যে বলছো কেপি এক্সাম পুজোর পরে হবে, তোমরা কিন্তু এই যে বলছো কেপি এক্সাম পুজোর পরে হবে, বা বিভিন্ন জায়গায় যে শুনছো কেপি এক্সাম পুজোর পরে হবে, এটা হয়তো কেপি নাও হতে পারে। এই জায়গাটা তোমাদের কিন্তু এই জেল পুলিশটা দখল করে নিতে পারে, জেল পুলিশ কিন্তু এই কেপির জায়গাটা দখল করে নিতে পারে। মানে আমরা তো সবাই জানি, বা প্রত্যেকেই বিভিন্ন জায়গায় বলছি, প্রত্যেকে বিভিন্ন জায়গায় দেখছি, বিভিন্ন নিউজ চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন
পেপার কাটিংয়ে দেখছি যে পুজো বের হলেই নভেম্বরের দিকে আমাদের কলকাতা পুলিশের পরীক্ষা হবে। কিন্তু আমরা যদি একটু ভালো করে ভাবনা চিন্তা করি, কলকাতা পুলিশ হয়তো হবে না, সেখানে জেল পুলিশটা ঢুকে যেতে পারে। এবং কলকাতা পুলিশ এবং জেল পুলিশের সিলেবাসে কিন্তু একটু হলো পার্থক্য আছে। যেমন জেল পুলিশে ভালো কম্পিউটার রয়েছে, ইংলিশটা বেশি রয়েছে। তো অবশ্যই তোমাকে কিন্তু সেই রকমভাবে প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে? তো তুমি শুধু ওই কেপি করে যাচ্ছ পুজোর পরে হবে, বা অনেকেই বলছো পুজোর পরে কোনো পরীক্ষাই হবে না, 2024ও হবে না। তো এই রকম যারা চিন্তা ভাবনা করছো পুরোপুরি ভুল করছো। তোমাদের আমি একটা কথাই বলবো, তোমাদের দুর্গা পূজার পরে কিন্তু রাজ্যে কিন্তু একটা কিন্তু পুলিশ পরীক্ষা হবেই। সমস্ত পরীক্ষা পুলিশ পরীক্ষা 2024-এ কোনো মতেই সম্ভব না, এটা আমিও তোমাদের কাছে বলছি, কোনো মতেই সম্ভব না। কিন্তু পুজো শেষ হওয়া মাত্রই তোমাদের কিন্তু একটা পুলিশ পরীক্ষা হবেই, সেটা তোমাদের হয় কেপি না হলে জেল পুলিশ। তবে কেপির 50% সম্ভাবনা আছে, যে যাই বলুক, বিভিন্ন নোটিফিকেশনে যাই আসুক, বিভিন্নভাবে যাই বলা হোক, কেপির 50% চান্স আছে। এবং এই যে জেল পুলিশ এক্সাম, এটা কিন্তু তোমাদের যে পুজোর পরে হওয়ার যেটা সম্ভাবনা, দেখো কেপি এটাকে আমি অন্যভাবে বলছি, কেপির পুজোর পরে নভেম্বরে হওয়ার সম্ভাবনা আছে 30%, ঠিক আছে? 30%। এবং বাকি যে 70% পড়ে থাকলো, এটা কিন্তু পুরোটাই সম্ভাবনা আছে ওই নভেম্বর তোমাদের জেল পুলিশের এক্সাম হওয়ার, ঠিক আছে? কারণ বিভিন্ন দিক দিয়ে তোমরা বুঝতেই পারছো, যেহেতু জেল পুলিশ পরীক্ষা আগে আবেদন হয়েছে, জেল পুলিশ পরীক্ষাই আগে হওয়ার সম্ভাবনা প্রায় 70%। তো সেই দিক দিয়ে আমরা বলতেই পারি পুজোর পরে নভেম্বর মাসেই তোমাদের কিন্তু জেল পুলিশ পরীক্ষা হবে। যেখানে আমরা কেপিটা নিয়ে ভাবনা চিন্তা করছি বা বুঝতে পারছি হবে, কিন্তু সেখানে কেপি নাও হতে পারে। সহজ বাংলা ভাষায় একটা কথাই বলবো, যারা 2024-এ কোনো পুলিশ পরীক্ষা হবে না বলছো, এটা একদম স্পষ্ট করে শুনে নাও। 2024-এ তোমাদের দুর্গা পূজা বা আমাদের যে পুজো রয়েছে বাঙালির, এই পুজো বের হওয়া মাত্রই কিন্তু একটা পুলিশ পরীক্ষা হবে, বেশি পুলিশ পরীক্ষা হবে না, একটাই হবে, সেটা কিন্তু জেল পুলিশেরই হওয়ার সম্ভাবনা বেশি। তো সেই দিক দিয়ে বলা যাচ্ছে যে নভেম্বরে শেষের দিকে বা মাঝখানে গিয়ে কিন্তু এই পরীক্ষাটা নেবে পিআরবি বোর্ড। তো এটাই কিন্তু জেল পুলিশ পরীক্ষার সবচেয়ে বড় আপডেট।